যদি সবাই পেয়েছেন ৩০ দফা নিয়ে আলোচনা করবেন। মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৭ জুলাই উপজেলার চকমিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এস এ জিন্নাহ কবির ১ নং ঘিওর ও দৌলতপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। একই আসন থেকে আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক চিফ হুইপ প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে হামিদ ডাবলু, দলের ত্যাগী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি জনসাধারণের কাছে পৌঁছে দিতে এবং নিজেদের জনপ্রিয়তা বাড়াতে দলটির স্থানীয় নেতারা এখন এলাকার প্রতিটি গ্রামবাজার চষে বেড়াচ্ছেন। বাপের ব্যক্তিগত কোনো কাজে যান, সেখানে যদি একজন কৃষক পান, একজন মা বোন পান, একজন শ্রমিক পান, একজন দোকানদার পান, তাদের সাথে আপনারা এই ৩১ দফা নিয়ে আলোচনা করবেন। তারই ধারাবাহিকতায় আমি ইতিমধ্যে মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় একটি করে হলেও এই ৩১ দফা প্রচারণা সভা করেছি। ঘিউর দৌলতপুর শিবালয় ২২টি ইউনিয়নে একাধিকবারে ৩১ দফার প্রচারণার জনসভা করেছি। আমি এখন প্রতিটি ওয়ার্ডে এই ৩১ দফার প্রচারণার জন্য বেরিয়েছি। যে দেশে গত ১৬ বছর বসবাস করতাম, এই দেশটা আসলে পরিচালনা করত রাতে ভোট করা অনির্বাচিত একটা সরকার, এই হাসিনার ফ্যাসিস্ট সরকার। নাম কেওয়াস্তে একটা সরকার ছিল, কিন্তু দেশ ছিল আসলে একটা মদের মূল্য। এই স্লোগানকে রক্ত হবে এই ৩১ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের কোটি কোটি জনগণের হৃদয়ের স্পন্দন। সেলিম মোল্লা, আলোকিত দৈনিক, মানিকগঞ্জ।